চরমনাই হুজুর আর বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ আর বাংলাদেশ জামাত ইসলামী দুইজন একটু অন্যভাবে ছিল। যখন আবার দুইজন এক জায়গায় হয়ে গেল, দেখলাম দুইজন মাটির মানুষ। দেখেননি আপনারা? কি চরমনার পীর সাহেবের সঙ্গে জামাত ইসলামের আমি দেখা করেছি, দেখেছেন আপনারা সে দৃশ্য? এবার দুইজন বক্তব্য সংবাদ সম্মেলন করে বলেছে দুইজনের ভোট বাক্স হবে একটা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? দুইজনের ভোট বাক্স হবে কয়টা? তার মানে আমরা দুই দল এক। এতদিন পর্যন্ত কিছু কিছু লোক আমাদেরকে বলতেন, যখন ধর্মের দাওয়াত দিতাম, ইসলামের দাওয়াত দিতাম, তখন কিছু কিছু মুসলমান বলতো, ও হুজুররা কি করে ইসলামী রাষ্ট্র গঠন করবে, হুজুরদের ভিতরে মিল নেই। তাই বলতো না? তাই বলতো না? আচ্ছা, এখন চরমনাই হুজুরা জামাত ইসলাম মিল হয়ে গেছে, এখন কি বলবা দুলা ভাই? কি এখন তোমরা কি বলবা? এখন ওরা কি বলতে জানেন? ও মিলতাল হলে কি হয়, জায়গায় গিয়ে আবার পৃথক হয়ে যাবে। তার মানে এগুলো পরিকল্পিত কথা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আবার দেখলাম গতকালকে বিএনপির মহাসচিব তিনিও গেছেন ওই চরমনার হুজুরির বাড়িতে দেখা করার জন্য। আমার মনে হয় চরমনার হুজুর এখন বিরাট একটা কিছু, চরমনাই হুজুর চিন্তা করতেছে, আসবা না, সবাইকে আইতে হবে। আর ওনারা তো প্রায় বলে আইতে হাল যাইতে হাল, মগবাড়ি বরিশাল, বরিশালে মানুষ তো। আমি ওইদিকে যাচ্ছি না, ওনাকে ছোট করছি না, হাইলাইট করে দিলাম, উনি বড় হোক। শুধু এতটুকু বলি, বিএনপির লিডার গেলেন চরমনার বাড়ি, চরমনায় আর বিএনপির লিডার দুইজন একমত হয়েছে, কেউ কারোর বিরুদ্ধে কথা বলবো না। তারপরে একমত হয়েছে শরিয়াতের বিরুদ্ধে কোনো কথা বলবো না, শরিয়াতের বিরুদ্ধে কোনো কথা বলবো না। এদিকে এনারা বলতেছে, আবার আমাদের লন্ডনের থেকে বড় ভাই তারেক জিয়া বলতেছে, কি বলতেছে, যে ধর্মের চাইতে দেশ বড়। উনি বলতেছে ধর্মের সেই দেশ বড়। আমি বলি নেতাদেরকে একটু ভাতা ঠান্ডা করে কাজ করুন, নতুবা মুসলমানদের দেশে উল্টো পাল্টা কথা বললে মুসলমানরা কাউন্টার দেবে, ক্ষতি হবে দলের। আপনি বড় ভাই আমাদের, আপনাকে স্যালুট করি। তারেক জিয়ারা সম্মান করি, খালেদা জিয়ারও সম্মান করি, কারণ খালেদা জিয়া 3 বারে না 4 বারের প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক না ঠিক? বগুড়ার কৃতি সন্তান, বগুড়ার সন্তানদের আমরা স্যালুট করি, বগুড়ায় মাহফিল করতেছি। আপনারা বিদেশে বসে থেকে কিছু বুঝতে পারতেছেন না, এখানে কি কায়দায় দুর্নীতি চলছে, ওগুলো ওখানে বসে দেখলে হবে না, দেশে এসে দেখা লাগবে। বিএনপি আর জামাতের ভিতরে এখন যদি মতপার্থক্য সৃষ্টি হয়, ক্ষতি কিন্তু আওয়ামী লীগ আমাদের হবে, আর মানে উপকার হবে বলে আওয়ামী লীগের। এই জন্য এখন কোন অবস্থায় বিএনপি এবং জামাতের ভিতরে মতনৈক্য তৈরি করা যাবে না। সবাইকে মিলেমিশে কথা বলতে হবে। কথা বলার আগে ভেবে চিন্তে, অনেক চিন্তা ভাবনা করেই কথা বলা লাগবে। বিএনপির ভাইদের বলি, জামাতের ভাইদের বলি, আমি জামাতের লোক না, বিএনপির লোক না, আমি কোরআনের লোক। এই কথা বলেন, আমি কিসের লোক? আরো জোরে বলেন, আমি কিসের লোক? বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, সবাই আমার ভাই। এক হাত ডাইন হাত আর এক হাত বাম হাত, আমি সবাইকে নিয়ে চলতে চাই। কিন্তু কথা বলতে গেলে দুই পক্ষের হিসাব কিতাব করেই বলতে হবে। আমার ভাইয়েরা, হ্যাঁ, আমলিক ভাই নয়, ওটা তো ভাই নয়। কেন নয়? ওরা আমাদের ওয়াজ করতে দেয়নি, ওরা মসজিদ ভেঙে দিয়েছিল, ওরা আল্লামা সাঈদীর ফাঁসির কাস্টে ঝুলেছে। ওদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। ওদের সঙ্গে যে কটা থাকবে সব কটা অবৈধ ভাইয়ের সন্তান। এখানে আপোষের কোনো প্রশ্নই ওঠে না। কি কায়দায় বলতেছে ওনারা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আন্দোলনে নামবে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে কি নামবে? আন্দোলন নামবে।
দুপচাচি আর বগুড়ার মুসলমানদেরকে বলি, ফেব্রুয়ারির 1 তারিখের আগে 30শে জানুয়ারি 31শে জানুয়ারি কালকে বাদে পরশুদিন আমরা সবাই সতর্ক থাকব। যদি আওয়ামী লীগের ব্যানারে, আওয়ামী লীগের টিকিটে, আওয়ামী লীগের নাম নিয়ে যদি কোনো কাজ বাংলাদেশে কেউ করতে চায়, সেটার ঠ্যাং গুঁড়ো করে থানায় সোপর্দ করব। কাউকে বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেব না, দেব না, দেব না। যদি বলেন হুজুর কেন, তারাও তো এদেশের নাগরিক, তারা এদেশের নাগরিক হয়ে যদি হয়ে থাকে, বিডিআরদের হত্যা করলো কারা? বিডিআরের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। আল্লামা সাঈদী রায়ের পরে 300 লোক গুলি করে মেরেছিল কারা? এই সাঈদীর বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। এবার বলুন তো, শাহবাগে বাতি নিবাইয়ে হেফাজতের আলেমদের হত্যা করলো কারা? এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ। সুতরাং আলেমদের বিচার না হওয়া পর্যন্ত দেশে রাজনীতি করতে দেওয়া। খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, তার ক্যান্টনমেন্টের বাসার থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলে এক কাপড়ে। তুমিও মা, সেও মা, একজন মাকে বের করে দিলে তোমার দিলের ভিতরে দয়া লাগেনি, মায়া লাগেনি? ওই মায়ের বিচার কমপ্লিট না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে দেশে রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এরপরে সর্বশেষ হলো এই যে সংস্কার আন্দোলনে 2000 মানুষকে তারা গুলি করে মেরেছে। এর ভিতরে ছাত্র আছে, ছোট্ট ছোট্ট শিশুরা আছে, মা বোন আছে, সচিব আছে, রিক্সাওয়ালা আছে, কৃষক আছে। এদের মৃত্যুর বিচার যতদিন পর্যন্ত কমপ্লিট না হবে, এদের মৃত্যুর শাস্তি যতদিন পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষ চোখে না থাকবে, ততদিন পর্যন্ত আমাদের চোখে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী গ্রুপ, একটা সন্ত্রাসী দল। কথা বলেন ঠিক না ঠিক? ছাত্রলীগকে যেমন সন্ত্রাসী কায়দায় নিষিদ্ধ করা হয়েছে, জাতির এখন দাবি হলো এই আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। বলুন তো, আয়না ঘর করেছিল তার কারা? সেই আয়না ঘরে আমি 5 দিন ছিলাম। আমার জীবনের 5টা দিন ওই ঘরে আমাকে থাকতে হয়েছে। সেই 5টা দিনের ভিতরে ওরা আমার পেশাব পায়খানা সুযোগ করে দেয়নি। যদিও পেশাব পায়খানা করেছি, বিশ্বাস করো, কোরআন শরীফ সামনে পেশাব পায়খানা করার পরে বারবার বলতাম যে একটু পানি দাও, অন্তত পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করি। ওরা আমার একটু পানিও দেয়নি। পেশাব পায়খানা করার ওই অবস্থায় কাপড় দিয়ে মুছতে হয়েছে, সেই অবস্থায় নামাজ পড়তে হয়েছে। 5 দিনের ভিতরে চোখ মোটে খুলেই নেই। কখন যে রাত হয়েছে, কখন যে দিন হয়েছে, মালিকই ভালো জানে। তাহলে এই কষ্টের হিসাব যতদিন পর্যন্ত বাংলার জনগণ না নিতে পারবে, ততদিন পর্যন্ত বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। পুরায়ের জন্য যদি আবারও কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে হয়, পুরায়ের জন্য যদি আবারও আয়না ঘরে যেতে হয়, পুরায়ের জন্য যদি আবারও মামলা নিয়ে রাস্তায় নামতে হয়, সবকিছু মাথা পেতে নিতে রাজি, তবু আওয়ামী লীগকে রাজপথে দাঁড়াতে দিতে রাজি নয়। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের দিনের খাতিরে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। আমরা ভারত থেকে পালিয়ে আসিনি, আমরা মায়ানমার থেকে নদীপথে ডুব দিয়ে আসিনি, আমরা বাংলাদেশের বৈধ নাগরিক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখানে আমরা এখানেই বললে এখানেই মরব, বাঁচলে এখানেই মরব। আমাদের বিদেশে কোনো প্রভু নাই। বিএনপি জামাতের বিদেশে কোনো প্রভু নাই। কথা বলেন ঠিক না ঠিক? আপনি যদি এখন সীমান্ত এলাকায় যদি বলেন আমি বিএনপি জামাতের কর্মী, আপনাকে ঢুকতে দেবেই না। সুতরাং মরলে এখানেই মরতে হবে, বাঁচলে এখানেই বাঁচতে হবে। এই জন্য মুসলমানরা লড়াই করে বাঁচবে, মুসলমানরা কাপুরুষের মতন পালিয়ে যাবে না। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। তাই বলতেছিলাম, মুমিনেরা মুমিনের জন্য নরম, আর মুমিনেরা কাফেরের জন্য শক্ত। কোন কাফেরের সঙ্গে মুমিন আতত করতে পারে না। আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, যার 2 জন স্ত্রী ছিল, সে একজন স্ত্রী তালাক দিয়ে আর এক ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল। বউটারে যখন তালাক দেয়,
বউটা বলতেছিল আমাকে তালাক দাও, আমি তো তোমার সঙ্গে দীর্ঘ সংসার করেছি। যেই ব্যক্তি তালাক দিয়ে আর একজন মুমিন ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন, সেই ব্যক্তি বললেন ও আমার ভাই, কারণ ও মুমিন ভাই মানে ও আমার দিনী ভাই, ওর সংসার করা মানে আমার সংসার করা, ও সংসারে গেলে তুমি পরকালে নাজাত পেয়ে যাবে। যার দুইটা বাহন ছিল একটা বাহন দিয়ে দিল, যার দুইটা তরবারি ছিল একটা তরবারি দিয়ে দিল, যার দুইটা বাগান ছিল একটা বাগান ছেড়ে দিল, যার দুইটা বাড়ি ছিল একটা বাড়ি মুমিন ভাইদের জন্য ছেড়ে দিল। কারণ মুমিন মুমিনের জন্য নরম হয়, মুমিন মুমিনের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে, কিন্তু মুমিন কাফেরের সঙ্গে কোনো বন্ধুত্ব করে ইসলামের ক্ষতি করতে পারে না। আপনারা বলতেছেন ভারতের সঙ্গে আমরা কোনো খারাপ সম্পর্ক রাখবো না। আপনারা সারা জীবন বলে আসছেন, সারা জীবন বলে আসতেছেন, সারা জীবন বলে আসতেছেন আওয়ামী লীগের টিকাই রাখার মূল্য হইলে ভারত। আর এখন আমাদের দেশের একটা দল বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই ভারতের সঙ্গে আমরা আগের মতন সম্পর্ক তুলে আগের মতন সম্পর্ক রেখে দেব। নিঃসন্দেহ জনগণ এইটা কখনো ভালোভাবে মেনে নেবে না। আমাদের সীমান্ত এলাকায় গুলি করে ওরা পাখির মতন মানুষ মারে কি মারে না? মারে। ফেলানিকে মারলো, আমাদের দেশের অভ্যন্তরীণ সম্পদগুলো লুট করে নিয়ে যায়, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে কেন? কেন? যদি বলেন আমরা গরিব, আমাদের সেইতে গরিব আফগানিস্তান। সেই আফগানিস্তান রাশিয়ার সঙ্গে যুদ্ধ করিনি? রাশিয়ার সঙ্গে হাত মিলাইছিল? আফগানিস্তান আমেরিকার সঙ্গে যুদ্ধ করিনি? আমেরিকার সঙ্গে হাত মিলাইছিল? আমেরিকার সঙ্গে হাত মিলাইনি, লন্ডনের সঙ্গে হাত মিলাইনি, রাশিয়ার সঙ্গে হাত মিলাইনি। এখন আফগানিস্তান বাংলাদেশের একটা শক্তিশালী দেশের রূপ নিয়েছে। সুতরাং তুমি আল্লাহর পরে তাওয়াক্কুল করো, দেশের সম্পদ দেশে কাজে লাগাও। ভারতের সাহায্য দরকার নেই, তুমি একা একা দাঁড়াইতে পারবা। আমার নেই কি, আমার সব আছে, শুধু একটা জিনিস নেই, নীতিবান নেতা নেই। আমার দেশে কি নেই? নীতিবান নেতা নেই, প্রায় সব দুর্নীতিবাজ। আজারি একটা কথা বলিস, তাতে খুব গা লেগেছে। আজারি বলিস একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য। এই কথাটা গায়ে লাগবে কেন? এই কথাটা গায়ে লাগবে কেন? সারা জীবন তো আপনারা নীতির পক্ষে কথা বলেছেন, এখন গায়ে লাগতেছে কেন? তারপর আমাদের দেশের আর একজন মহিলা নেত্রী তিনি বলেছেন এই আজারি নিয়ে বাজে কথা বলেছেন। মহিলা আপনারে বলি, মহিলা আপনারে বলি, বোন আপনারে বলি, হ্যাঁ বোন আপনারে বলি, মুখ কন্ট্রোল করো, মুখ কন্ট্রোল করো। আলেমদের নিয়ে সমালোচনা করে, আলেমদের সঙ্গে বিরোধিতা করে আওয়ামী লীগ সরকার টিকতে পারি নাই। আওয়ামী লীগে আলেমদের সঙ্গে বিরোধিতা করে ব্রিটিশ টিকতে পারে নাই। তোমরাও যদি আলেমদের নিয়ে সমালোচনা করো, খোদার কসম তুমি যত বড় নেত্রী হও, তুমিও সমাজে টিকতে পারবা না, পারবা না, পারবা না। তোমার জনপ্রিয়তা আর আজারির জনপ্রিয়তা হিসাব করে দেখো তো। তুমি একটা সমাবেশ করো তো, সাফাই নবাবগঞ্জের মেয়ে, তুমি একটা সমাবেশ করো তো, তোমার সমাবেশে কয় হাজার লোক হয়? আর আজারির সমাবেশে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়। আমি জানি না, আমি কাউকে ছোট করি না, খালেদা জিয়া তারেক জিয়াও যদি আসে আর আজারি আর আমাদের দেশের আলেমগুলো যদি এক জায়গায় সমাবেশ করে, আমার মনে হয় তারেক জিয়া খালেদা জিয়ার সেইটা আজারির মাহফিলি লোক বেশি হবে। সুতরাং তাদের নিয়ে তোমরা সমালোচনা করার আগে নিজেকে আয়নার সামনে দেখো যে জনগণ তোমাদের কোন চোখে দেখতেছে। ফালতু কথা বন্ধ করো, আলেমদের নিয়ে সমালোচনা বন্ধ করো। আমি তো বারবার আমার জীবনের সব কিছু শেষ করেছি। আমি আওয়ামী লীগের সঙ্গে আদত করিনি। আমি সারা দেশে বিএনপির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা কথা বলি। দুই একজন হয়তো উল্টোপাল্টা বলতেই পারে, তাই নিয়ে যদি সিনিয়র নেতারা সমালোচনা করে। বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের নিয়ে তো কোনো জায়গায় সমালোচনা করে না। বাংলাদেশ জামাত ইসলামের নিয়ে সমালোচনা করে না, হাসি মুখে বলে হ্যাঁ ওনারা বলতেই পারে, তবে ওনাদের সঙ্গে আমাদের দুঃসম্পর্ক নাই। এর নাম রাজনীতি, এর নাম রাজনীতি, এর নাম রাজনীতি। চরমনাই হুজুর সারা জীবন বলে আসছে বাংলাদেশ জামাত ইসলাম একটা বাতিল ফেরকার দল। আবার সেই চরমনাই হুজুরের বাড়ির আগে জামাতের আমি যে আজিজ। এর নাম মানবতা, এর নাম উদারতা, এর নাম রাজনীতি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, মুসলমানদের জন্য হবে তারা নরম, কাফেরদের জন্য হবে তারা শক্ত।
ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে সংগ্রাম করবে। ওয়ালা ইয়াকাফুনা লাউমাতা লাইমিন, পরনিন্দুকের পরনিন্দার ভয় তারা করবে না। এটা আল্লাহর পক্ষ থেকে বড় অনুদান। আল্লাহ যাকে চায় তারই দেয়, আর আল্লাহ সব কিছু শোনেন এবং জানেন। একটা আয়াতে পর্যন্ত চলে গেলাম আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ রসুল, আল্লাহ পাক বলতেছে তোমাদের দল থেকে যদি কেউ চলে যায় চিন্তা করো না, একটা নতুন দল আমি ভিট করে দেব। অহুদের যুদ্ধে যখন 70 জন লোক মারা গেল, কয়জন? 70 জন লোক মারা গেল। নবী আহত হলেন, কষ্ট পাইলেন, কিন্তু নবী কষ্টরে কাটাই উঠলেন। এরপরে যখন মক্কা নগরীতে যখন আল্লাহ রসুল যখন মেরাজ করে আসলেন, এটা কোন মাস চলতেছে বলেন তো? রজবের মাস চলতেছে। যখন মেরাজ করে আসলেন, অনেক মুসলমানরা বলেছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন যা বলেছে সে কথাগুলো সত্য, কিন্তু এক রাত্রিতে আসমান জমিন সব কিছু দেখে, জান্নাত জাহান্নাম দেখে, এত কিছু দেখে আবার রাতের শেষ হওয়ার আগে ফিরে আসছে। এটা যেন কেমন কেমন সন্দেহ মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, দল থেকে কিছু লোক চলে যাবে, চিন্তা করো না, ওই জায়গায় আরেকটা লোক আমি ভিট করে দেব। নবীজি মক্কায় দারুণ কষ্টের ভিতরে আছে। ঠিক সেই সময় মদিনায় একজন রাষ্ট্রনায়ক ছিল, নাম তার জালবিব। কি নাম? জালবিব। মদিনায় অনেকগুলো রাজার সমন্বয়ে মদিনায় একটা রাষ্ট্র ছিল। সেই জালবিবের একটাই মাত্র ছেলে ছিল, নাম তার হুবহাব। কি নাম? হুবহাব। এরকম সাহাবীর নাম আমরা কোনোদিন শুনেছেন? হুবহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, জালবিব ছিলেন একজন গভর্নর, বিরাট ইহুদি নেতা। আমার আলোচনার বিষয় হলো, লোক এখানে তৈরি না হলে আল্লাহ আর এক জায়গায় লোক তৈরি করে দেবে। আল্লামা সাঈদী চলে গেছে। আমরা মনে করেছিলাম সাঈদীর মতন আর মনে হয় কেউ হবে না, সাঈদীর মতন কেউ হবে না, ওটাই সত্য কথা। কিন্তু সাঈদীর শূন্যস্থান পূর্ণ করার জন্য এখন আজারি আমাদের দেশে আবির্ভাব হয়েছে। তবে একটা জিনিস মনে করে রাখেন, যদি 1 লক্ষ আজারি এক জায়গায় হয়, 1 লক্ষ আজারি যদি এক জায়গায় হয়, এক সাঈদীর সমকক্ষ হবে না। সাঈদীর কোন বিকল্প পৃথিবীতে বাংলাদেশে এখনো কেউ জন্ম নেবে কিনা ওরাও আগাম কথা তো আমি বলতে পারি না, কিন্তু এই পর্যন্ত সাঈদীর বিকল্প কেউ তৈরি হয়নি। সাঈদী নেই, তাই আজারির জনপ্রিয়তা এত বেশি। যদি সাঈদী থাকতেন আজারির জনপ্রিয়তা হয়তো কিনা আল্লাহই ভালো জানে। আমি কাউকে ছোট করছি না, শুধু এতটুকু বলি, সাঈদী। এখন সাঈদী চলে যাওয়ার পরে আজারিকে কে তৈরি করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী মক্কায় পরিবেশ নাই, চিন্তা করো না, মদিনায় পরিবেশ হয়ে যাবে। এই জন্য সর্বশেষ দাবি থাকতে হবে কিসের পক্ষে? আরো জোরে বলেন, কিসের পক্ষে? আমি জামাত বিএনপি বুঝি না, আমি ইসলামী আন্দোলন বুঝি না, আমি বুঝি কি? যারা কোরআনের পক্ষে আমরাও তার পক্ষে। যদি কোরআনপন্থীরা ক্ষমতায় যেতে পারে, সাদা কাগজে লিখে রাখো, দেশটা সোনার দেশ হয়ে যাবে। কারণ আমরা সব দলকে কম বেশি সব দলকে পরীক্ষা করা হয়ে গেছে না ভাই? সব দলকে পরীক্ষা করা হয়ে গেছে না? একটা দলের নাম শুনেছি তারা খারাপ, এই তা সেই সই, অন্তবার একটাবার একটু পরীক্ষা করে দেখি। যদি এনারা না পারে 193 তালাক দেবো, কিন্তু একটা বারের জন্য আমরা একটু পরীক্ষা করতে পারবো না ভাই? এই মুসলমান, একটা বারের জন্য একটু পরীক্ষা করে দেখতে পারবো না? একটা বারের জন্য একটু পরীক্ষা করে দেখতে পারবো না? কারা কারা কোরআনের পক্ষে আছেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা কোরআনের পক্ষে আছে? আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করে নিক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। কিছু লোক হয়তো বলবে, ভাই আমরা এবার ভালো কাজ করব। ভালো কাজ তোমরা কি করিস আগের তো আমরা জানি, এখন যারা করিনি তার একটু দেখি, তারপরে যদি ওরা না করতে পারে তাহলে পরবর্তীতে তোমরা এসো। কিন্তু একটাবার অন্তত আমরা একটু চেক করি দেখি। কি একটাবার টেস্ট করতে পারবো না? একটাবার টেস্ট করতে পারবো না?
দোকানদার সার নিয়েছি, ইউরিয়া নিয়েছি, আর একটা আমেরিকার সার এনে বলতেছে 1 বছর ধরে পাবলিসিটি করতেছে ওই ইউরিয়াছে এইটা ভালো, এইটা ভালো, এইটা ভালো, কিন্তু কিছু লোক বলে না ইউরিয়াই ভালো। দোকানদার একজনের পায়ে ধরে বলতেছে ভাই এই সারটা অন্তত একটা জায়গায় 1 কাঠা জায়গায় দে দেখ, যদি ভালো না হয় তাহলে আমার দোকানের আর সার কিনতে হবে না। তাহলে 20 কাঠায় 1 বিঘে 1 কাঠা জায়গায় অন্তত একটু সার দিয়ে দেখি, যদি ভালো না হয় আমরা নেব না। তা আমরা এই বিগত 53 বছর জমিতে সার দিলাম, যে সার দেই গাছ লাল হয়ে থাকে। অন্তত এবার ওই খারাপ সার একটা বারের জন্য দিয়ে দেখি, যদি জমির কালার ভালো না হয় ওই সার আর জীবন আমরা ভিটেতে তুলবো না। তাই একটা বার, কয়বার? একটা বার। কিসের পক্ষে? জোরে বলেন কিসের পক্ষে? আগে 10 দিত হুজুরা এক হয় না, আলহামদুলিল্লাহ এখন হুজুরা এক হয়ে গেছে। আগে প্রায় 10 দিতে ইসলাম কায়েম হবে কি করে? হুজুরা হুজুরদের ভিতরে মতনৈক্য, এখন তো হুজুরা হুজুরদের পক্ষে এসে গেছে। তাহলে এবার আপনি আসেন, দিন কায়েম হয়ে যাবে। এবার আপনি যদি না আসেন তাহলে বুঝবো আপনার কারণে দিন কায়েম হচ্ছে না। এই জন্য সকলকে, সব মুসলমানকে দাবি করবে একটা বারের জন্য আমরা কিসের পক্ষে আসবো? কোরআনের পক্ষে আসবো। আগামীতে আল্লাহ টুপি আলাদা সম্মান দিক, ইজ্জত দিক, মর্যাদা সহকারে টিকে থাকা তৌফিক দান করুন। সুতরাং সবাইকে বললাম 5টা গুণ যাদের ভিতরে আছে তারা তাদের দলের ভিতরে আমাকে থাকতে হবে। কে বলেছেন? শেষ আয়াত, ভালো করে খেয়াল করেন, শেষ আয়াত সবাইকে খেয়াল করার জন্য বলছি। বিএনপির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন, আওয়ামী লীগের ভাইরা আছেন, জাতীয় পার্টির ভাইরা আছেন, সবাইকে বলছি আমি জামাত ইসলামের দালাল নই, বিএনপির শত্রু নই। আমি কার কথা বলার জন্য আসছি? তাহলে 5টা দলের 5টা গুণের কথা কে বললেন? তাহলে 5টা গুণ যে দলের কর্মীদের ভিতরে আছে সেই দলের কর্মীদের সঙ্গে আপনার বন্ধুত্ব করতে হবে, এটা কে বলে দিলেন? এইবার ওই 5টা দলের 5টা গুণ যাদের ভিতরে আছে তাদের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়, আল্লাহ বলতেছেন অমাইয়া তাওয়াল্লাল্লাহ, একবার শেষ আয়াত, অমাইয়া তাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এই 5টা গুণ যাদের ভিতরে আছে, অর্থাৎ আল্লাহর যারা নেতা মানে, রসুলকে যারা আল্লাহর যারা রব মানে, রসুলকে যারা নেতা মানে, ইমানদারকে যারা সাথী মানে, আর নামাজি লোকদের সঙ্গে যাদের ওঠা বসা, নম্র বিনয়ী লোকদের সঙ্গে যাদের চলাফেরা, এরা এই দলটা হলো ফাইন্না হিজবাল্লাহ, এই দলটা হলো আল্লাহর দল। এই দলটা কোন দল? এই দলটা কোন দল? এই জোরে বলেন এই দলটা কোন দল? এই দল জামাত ইসলাম কিনা জানি না, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিনা জানি না, বিএনপি কিনা জানি না, কিন্তু এই 5টা গুণ যাদের ভিতরে আছে এই দলটা কার দল? জোরে বলেন কার দল? আল্লাহ বলতেছে ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আর আল্লাহর দলের লোকেরাই কিয়ামতের দিন বিজয় অর্জন করবে। তাহলে আমরা কি আল্লাহর দলে থাকবো না শয়তানের দলে থাকবো? আমরা আল্লাহর দলে থাকবো না মানুষের দলে থাকবো? আমরা আল্লাহর দলে থাকবো না মানব রচিত দলে থাকবো? তাহলে আল্লাহর দলে কারা কারা থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আমি একবারও বলিনি কোন দলে থাকতে হবে, আল্লাহর দলে থাকতে হবে। আমি মুসলমান, অবশ্যই আপনাকে আল্লাহর দলে থাকা লাগবে। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর দলে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। যদি মনে করেন হুজুর আপনার এই কথাগুলো আমি তো ঠিক বুঝতে পারলাম না, যদি না বুঝে থাকেন বাড়িতে বাংলায় তাফসির আছে না? বাংলায় তাফসির আছে না? দয়া করে এই তাফসিরটা আপনি একটু পড়বেন। কোন সূরা, কয়টা আয়াত, কোন কোন? 54, 55, 56। দয়া করে এই 3টা আয়াত পড়িয়ে বুঝে আগামী কালকের বাদে পরশুদিন আমার জয়তুনি মাহফিল, জয়তুন কাহালু থানার ভিতর চেনেন আপনারা? এই জয়তুনে আপনি এই রেজাল্ট নিয়ে যাবেন, যেয়ে বলবেন হুজুর আপনার কথার সঙ্গে কথা মিল হয়নি, কথা উইড্রো করেন। যদি আমার কথার সঙ্গে কোরআনের আয়াতের সঙ্গে মিল না হয়, ওখানে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে বিদায় নেব। আর যদি কোরআনে থাকে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার বাপ মার যদি কলেমা পড়ি বিয়ে হয়ে থাকে, আর আপনার জন্মের পরে যদি কানে আজান শোনানো হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই কোরআন মেনে চলবেন। আর যদি কোরআন মেনে না চলেন তাহলে বোঝা যাবে আপনার বাপ মার বিয়েতে ভেজাল ছিল, আপনার জন্মের ভিতরে ভেজাল আছে। আর আপনার জন্মের পরে কানে আজান কেউ দেয়নি, নিশ্চয়ই কানে
ভাই আপনার কোরআন শুনলে গাজালা করে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি একবারও বলিনি বিএনপির ভোট দেবেন না, একবারও বলিনি জামাত ইসলামের ভোট দেবেন। আমার কথা হচ্ছে থাকতে হবে কিসের পক্ষে? যদি আপনি কোরআনের পক্ষে না থাকেন তাহলে মরার পরে কোরআন দিয়ে জানাজা হবে কেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলবো কেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবো কেন? আপনি সারা জীবন কোরআনের বিরোধী ছিলেন, মরার সময় কোরআন দেওয়া আপনার দরকার নাই। আপনি সারা জীবন যে পথে ছিলেন ওই পথেই থেকে যান। আপনারা প্রায় বলেন আমরা ধর্ম নিরপেক্ষ। কোন মুসলমানের বাচ্চা ধর্ম নিরপেক্ষ থাকতে পারবে না। ধর্ম নিরপেক্ষ মানে দুই দলের পক্ষে, আমরা কোনো দলের পক্ষে নয়। আচ্ছা, আপনি নিরপেক্ষ মানে হিন্দুর পক্ষেও মুসলমানের পক্ষে। তাহলে আপনি যদি নিরপেক্ষ থাকেন তাহলে মরার পরে আপনার লাশটা হিন্দুদের হাতে দেব না কবরে দেব? আপনি নিরপেক্ষ, তাহলে এখন মারা গেছেন হিন্দুরা বলছে আমার, মুসলমানরা বলতেছে আমার, তাহলে মরার পরে তোমার মতন মানুষের লাশ নিয়ে গন্ডগোল করবো? তা না করে মাছ কাটতে ভাগ করবো, ভাগ করে হিন্দুদের বলবো তোরা এক ভাগ নিয়ে ওই শ্মশান ঘাটে দিয়ে যায়, আর মুসলমানদের বলবো যে হুজুর নামাজ পড়ে না সেই হুজুরদের জানাজা পড়ে শেষ করতে। সুতরাং তুমি আমি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতে পারি না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অবশ্যই হিন্দুর পক্ষে নাই, মুসলমানের পক্ষে থাকতে হবে। হিন্দু ধর্মের কোনো ভাই যদি এখানে থেকে থাকেন আপনাকে অবশ্যই হিন্দু ধর্ম মেনে চলা লাগবে। আপনি নিরপেক্ষ থাকতে পারেন না, মুসলমানরা নিরপেক্ষ থাকতে পারে না, পৃথিবীর কেউ নিরপেক্ষ নয়। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেন? এখানে যে চেয়ারে উপরে যে কজন লোক বসে আছে সবার একটা একটা দলের পরিচয় আছে না? কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত ইসলাম করে, কেউ জাতীয় পার্টি করে। তাহলে পার্টির ব্যাপারে একটা একটা পক্ষ নিয়েছ, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেন দুলা ভাই? ডাইরেক্ট বলে দেওয়া হয় আমি ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে। কোন নিরপেক্ষ বলে কোনো শব্দ ইসলামে নাই, নিরপেক্ষ বলে কোনো শব্দ ইসলামে নাই। নিরপেক্ষ মানে ইসলামের বিরোধী, নিরপেক্ষ মানে মুনাফিক, নিরপেক্ষ মানে দিন কায়েমের বিরোধী শক্তি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আমি আশা করি আপনারা ধর্মের পক্ষে থাকবেন, নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। ধর্মের পক্ষে থাকা মানে কোরআনের পক্ষে থাকা। এই কোরআনের পক্ষে থেকে রাজনৈতিক দল আপনি যেটা করবেন করুন, কিন্তু যে দল ধর্ম নিরপেক্ষ সেই দলের সঙ্গে থাকা হারাম, হারাম, হারাম। এরপরও যদি না বোঝেন তো বসবেন 90 বছর বয়স হয়ে গেলি, তাই যখন কবরে ডাকবে তখন বলবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলবে এখন তোর এক পা ডোঙায় এক পা ঘুরে এখন এত কালেমার জোর দিচ্ছেন, কালেমার জোর তো যুবক বয়সে দেওয়ার কথা ছিল। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক।